পয়সা নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি সোহম ট্রাভেল ডেজে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো, আমি এখন রয়েছি তারাপীঠ স্টেশনে। এখান থেকে আমি এখন যাব, আমরা যাব তারাপীঠে। তারাপীঠ রোডের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলেই তোমরা দেখতে পারবে এরকম ছোট অটো বা টোটো স্ট্যান্ড। এই টোটো করেই তোমরা চলে যেতে পারবে মায়ের মন্দিরের সামনে। টোটো জনপ্রতি ভাড়া নেয় 40 টাকা করে। এছাড়াও তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও তখন তোমাদের 4 জনের রিজার্ভের ভাড়া পড়ে যাবে 150 টাকা। টোটোতে করে মায়ের মন্দির যেতে সময় লাগবে কম বেশি 15 থেকে 20 মিনিট মতো। গ্রামের এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তোমরা যে কখন মায়ের মন্দিরের সামনে চলে যাবে তা তোমরা বুঝতেও পারবে না। আর আমি একটা কথা তো বলতে তোমাদের ভুলেই গেছি, আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আরও 3 জন এসছে। আমি এসছি, আমার মা এসছে, আমার মামি এসছে এবং আমার মামা এসছে, অর্থাৎ আমরা 4 জনে তারাপীঠে ঘুরতে এসছি। মায়ের মন্দিরে যাওয়ার পথে আরেকটি মন্দির পড়ে, সেটা হচ্ছে মা বিল্লবাসিনী মন্দির। ছোটবেলায় বামদেব এখানেই মাকে পুজো করতেন। তারপর তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি চলে যান তারাপীঠে মায়ের পুজো করতে। তাছাড়াও এখানে রয়েছে বামদেবের আসল মাটির বাড়ি, যেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল। এরপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। খুব সস্তায় একেবারে মায়ের মন্দিরের সামনে আমরা হোটেল পেয়ে গেছিলাম। হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন তোমরা যাকে দেখছো সে হলো গোপু সোনা। গোপু সোনাও আমাদের সাথে ঘুরতে এসেছে তারাপীঠের মায়ের মন্দিরে। সবাই আমরা একসাথে ঘুরবো। তোমরা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ সেখান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য ডালা, মালা, মিষ্টি ইত্যাদি কিনেছিলাম। আর এটি শুধুমাত্র একটি দোকান নয়, পুরো একটি হোটেল। এই হোটেলে দুবেলা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা এক রাত্রে এই হোটেলেই কাটিয়েছিলাম। তোমরা এই হোটেলে এসি এবং নন এসি 2 রকমের রুমই পেয়ে যাবে। এরপর আমরা চলে এসেছিলাম মূল মন্দির প্রাঙ্গণে। আমরা যেদিন তারাপীঠ এসেছিলাম সেই দিনই দুপুরে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। যেদিন আমরা পুজো দিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার। আর পুজোর লাইন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম ভিড় হয়েছিল সেদিন। খুব ভিড় হলেও আমরা কিন্তু কোনো স্পেশাল লাইন বা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি। আমরা সবাই সাধারণ লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। তোমরা চাইলে স্পেশাল লাইন বা ভিআইপি লাইনে দাঁড়িয়েও পুজো দিয়ে দিতে পারবে। এর ফলে তোমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবে খুবই কম সময়ের মধ্যে। ভিআইপি লাইন বা স্পেশাল লাইনে পুজো দিতে গেলে তোমাদের জনপ্রতি পড়বে 300, 500 এবং 1000 টাকা। আমাদের পুজোর ডালাতে ছিল কিছু মালা, কিছু ধূপকাঠি এবং কিছু আলতা। ভেবেছিলাম আমাদের হয়তো অনেক সময় লেগে যাবে পুজো দিতে দিতে, প্রায় সন্ধে হয়ে যাবে হয়তো, আমরা এটা ভেবেছিলাম। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া সম্পূর্ণভাবে হয়ে গিয়েছিল এবং তারা মার কৃপায় আমরা খুব ভালোভাবেই পুজো দিয়ে দিতে পেরেছিলাম। এটি ছিল মা তারার চরণ পাদুকা। মন্দিরের ভেতরে কোনোভাবে ছবি তোলা বা ভিডিও তোলা অ্যালাউ ছিল না বলে আমি কোনোভাবে ছবি বা ভিডিও তুলতে পারিনি। তাও যতটা তুলতে পেরেছিলাম তোমাদের সাথে সেটা আমি পুরোটা তুলে ধরলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ কালী ঠাকুরের মূর্তি আর নিচে দেখতে পারবে শিবলিঙ্গ। এখানেও সবাই পুজো দিচ্ছিল এবং এখানেও সবাই পুজো দেয়। এরপর আমরা চলে গেছিলাম সাইট সিন করতে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা। এই সাইট সিনের মধ্যে ছিল বীরচন্দ্রপুর, প্রভু জগন্নাথ দেবের মন্দির, বাঁকারায়ের মন্দির, ইস্কন, একাচক্র মন্দির, জগন্নাথ মন্দির, প্রভু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গৌড়ীয় মঠ, হাটুগাড়া ইত্যাদি। এই সব জায়গাগুলির মধ্যে কোথাও ছবি তোলা বা ভিডিওগ্রাফি করার পারমিশন ছিল না বলে আমি কোনোরকম ছবি বা ভিডিও তুলতে পারিনি। যেসব জায়গায় ভিডিও তুলতে পেরেছিলাম সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এটি হচ্ছে বীরচন্দ্রপুর গ্রাম। এখানেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির, প্রভুর বাঁকারায়ের মন্দির, সিংহদুয়ার এবং এছাড়াও রয়েছে এখানে কৃষ্ণের মন্দির।
এটি হচ্ছে পুরীর মন্দিরে আদলে তৈরি করা জগন্নাথ দেবের মন্দির। কথিত আছে নিত্যানন্দ মহাপ্রভুর মা পদ্মাবতী নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে সে পুরীর জগন্নাথ দেবের দর্শন করবে। তখন নিত্যানন্দ তার মাকে নিজের নয়ন দিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। সেই জগন্নাথই হচ্ছে এই জগন্নাথ। এটি হচ্ছে একচক্র মন্দির বা একচক্র ধাম। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা তুলে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্ধত হন। অর্জুনের মিনতিতে তিনি শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন, এবং সেই চাকাটি বীরচন্দ্রপুরের এই জায়গাটিতে এসে পড়েছিল। সেই থেকেই এই জায়গাটির নাম হয় একচক্র ধাম বা একচক্র মন্দির। 2016 সালে ইস্কনের উদ্যোগে তৈরি হয় ইস্কনের এই মন্দিরটি। রামপুরা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার এবং তারাপীঠ থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। সাইট সিন করার পরে আমরা চলে গেছিলাম তারাপীঠ মন্দিরে। তোমরা যে গেটটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট। এই দ্বিতীয় গেটটি পার করলেই 2 মিনিটের হাঁটা পথে তোমরা মন্দির দেখতে পেয়ে যাবে। গেটটি পার করলেই তোমরা দুদিকে এরকম ঠাকুরের নানা রকম মূর্তি দেখতে পেয়ে যাবে। প্রথম গেটের তুলনায় দ্বিতীয় গেটটি পার করলেই তোমরা বিভিন্ন দামের মধ্যে হোটেল পেয়ে যাবে। জয় মা তারা, জয় বাম জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে। আমরা ডিনারে নিয়েছিলাম মশলা কুলচা, বাটার নান আর চিকেন চাপ। সবকটা খাবারই কিন্তু খেতে খুবই ভালো ছিল এবং সবগুলো খাবারই খুব ফ্রেশ ছিল। এই ছিল আমার তারাপীঠ ভ্রমণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।